আজকে 2025 সালের 24শে আগস্ট। আজকে যে ঘটনাটি ঘটে গেল রুমিন ফারহানার সাথে এবং এনসিপি নেতার সাথে নির্বাচন কমিশনে, দুজনের বক্তব্যই খুবই মনোযোগ সহকারে শুনলাম এবং ঘটনাটি যে ঘটছে সেই ভিডিওটাও দেখলাম। এনসিপির নেতা তাকে একদম পদদলিত করছে রুমিন ফারহানার অনুসারীরা। এনসিপির নেতা বলতেছে আজকে আমাদের নিরাপদ নেই, আমাদের নিরাপত্তা নেই, আমরা আজ নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এক পর্যায়ে তিনি বললেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগের জন্য, যে তার সামনে কেন এ ধরনের ঘটনা ঘটল। রুমিন ফারহানা বলতেছে যে আমি একজন মেয়ে মানুষ, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, আর যখন আমাকে ধাক্কা দেওয়া হয়েছে আমার নেতাকর্মী তো বসে থাকবে না, আমার নেতাকর্মী তারপরে প্রোটেক্ট করছে। ভিডিওটা দেখলাম, এইটুকু দেখতে পেলাম যে এনসিপির নেতা পাঞ্জাবি পরা, তিনি পদদলিত হয়েছেন, তাকে পায়ের তলায় রাখা হয়েছিল। তিনি কাঁদিতে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিলেন। সেখানে তিনি নিরাপত্তাহীনতার কথা বললেন। রুমিন ফারহানা বললেন যে গত 16 বছরে যেটা হয় নাই আজকে সেটা হলো। তার বক্তব্যের মাঝে এটাও শুনলাম যে বিএনপির নেতা কর্মীদের জন্য গত 16 বছর লড়াই করলাম, সংগ্রাম করলাম, কথা বললাম, সেই নেতারা আজকে আমাকে ধাক্কা দেয়, সেই নেতারা আজকে আমাকে কথা বলতে দেয় না। আর আমি যেহেতু মেয়ে মানুষ, আমাকে ধাক্কা দিচ্ছে, আমার নেতা কর্মীরা তাকে উত্তম মাধ্যম দিচ্ছে। এখন এই যে কথাগুলো আমি বললাম, তাদের মুখ থেকে আপনারা শুনছেন, গত 16 বছরে যেটা ছিল না, প্রকৃতপক্ষে গত 16 বছরে অনেক কিছুই ছিল না যেগুলো এখন আছে। গত 16 বছরে আমরা অনেক কিছু দেখছিলাম না, কিন্তু এখন দেখতেছি। গত 16 বছরে অনেক কিছুই ঘটেনি, কিন্তু এখন ঘটতেছে। গত 16 বছরে মপতন্ত্র ছিল না, এখন আছে। গত 16 বছরে সাদা পাথর চুরি হয় নাই, এখন হয়েছে। গত 16 বছরে মেয়ে নেত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয় নাই, এখন ধাক্কা খেতে হচ্ছে। গত 16 বছরে নির্বাচন কমিশনের শুনানিতে মারামারি হয় নাই, এখন হইতেছে। গত 16 বছরে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয় নাই, এখন হচ্ছে। গত 16 বছরে প্রধান বিচারপতিকে, গত 16 বছরে প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরতে হয় নাই, এখন পরতে হচ্ছে। তাইলে এটাই কিন্তু স্পষ্ট। সাধারণ মানুষ যখন বলে যে আগেই ভালো ছিলাম, তখন তারা বলে যে কিভাবে আগে ভালো ছিলেন। এখন প্রশ্ন করুন তো যে কিভাবে ভালো ছিলেন আগে। কারণ এখন তো শোনা যাচ্ছে, এখন তো আপনারা বলছেন যে গত 16 বছরে যা হয় নাই এখন তাই হচ্ছে। গত 16 বছরে আমাকে কেউ ধাক্কা দেয় না, এখন ধাক্কা দিচ্ছে। রাজনৈতিক নেতা, এমপি পদপ্রার্থী, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন যে রাজনৈতিক নেতা, ছোটোখাটো নেতা নয়, এমপি পদপ্রার্থী একজন নেতা, তাকে পদদলিত করা হলো, তাকে লাথি ঘুষি আরও কত কি দেখলাম তো, পাঞ্জাবি ছিঁড়ে একেবারে শেষ। তাও আবার কোথায়? নির্বাচন কমিশনের অফিসের মধ্যে, প্রধান নির্বাচন কমিশনার সামনে একজন মহিলা প্রার্থী, এমপি পদপ্রার্থী, একটা বিশাল বড় রাজনৈতিক দলের নেত্রী, গত 16 বছর অনেক সমালোচনা করছে বিগত সরকারের, কেউ কোনোদিন তাকে ফুলের টোকাও দেয় নাই। সেই নির্বাচন কমিশনের মধ্যেই, সিইসির মধ্যেই তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তিনি অভিযোগ করতেছেন। তাহলে নিরাপত্তা কোথায়? আপনারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এখন বর্তমানে নতুন বাংলাদেশে, অবশ্যই এনসিপির সে নেতা কিল ঘুষি উষ্টা খাওয়ার পরে মিডিয়ার সামনে বললেন যে
এই জন্য তো আমরা রক্ত দেই নাই, এই জন্য তো আমরা দেশটাকে স্বাধীন করি নাই, এই জন্য তো আমরা নতুন বাংলাদেশ গড়ি নাই, যেখানে নির্বাচন কমিশনের অফিসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাকে মেরতে মারতে পদদলিত করে ফেলবে, এই জন্য তো শহীদেরা রক্ত দেয় নাই, প্রাণ দেয় নাই, এই কথাগুলো বললেন। আপনাদেরই তৈরি, আপনাদেরই সৃষ্টি বর্তমান সময়। আমরা দেখি, দেখে আনন্দ লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, চিন্তায় পড়ে যায় যে আপনারা কি সময়, কি একটা দেশ, কি একটা তন্ত্র নিয়ে আসলেন, যার আগে মব বসিয়ে দেওয়া যায়, মব তন্ত্র। রুমিন ফারহানার বক্তব্য শুনলাম, এনসিপির সেই নেতার বক্তব্য শুনলাম, জানি না কী নিয়ে তাদের দ্বন্দ্ব। এটুকু জানি যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা নিয়ে রুমিন ফারহানা বলতেছেন যে আগের 2008 সালের ওই সিস্টেমে থাকবে নাকি, আমি ওইটা মানে খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করি নাই। এই জন্য যে যাই হোক, যাই নিয়ে দ্বন্দ্ব হোক, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে মারামারি, পদদলিত মেয়ে মানুষকে ধাক্কা দেওয়ার অভিযোগ, আর একজন বলে যে আমাকে মারতে মারতে পায়ে তলা দিয়ে লাফ খাইছে। নতুন বাংলাদেশ, নতুন নতুন